হুজুরকে ধাক্কা মেরেছিল আবু লাহাব। আল্লাহ নারাজ হয়ে আয়াত দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জন করেছে, মানে তার উপার্জনকৃত মালের কোনো লাভ হয়নি। আবু লাহাবের বড় গণ্ডিত হয়ে গেল। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল আমার নবীকে খোঁজা শুরু করে দিল, আল্লাহ নবীকে মারবে। হাতেতে পাথরটা উঠিয়ে নিল, হাতেতে পাথরটা উঠিয়ে নে কাবা শরীফের দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ পড়ে। নবীকে দেখতে পায়, কাছে কাছে নবীকে দেখতে পায় না, নবীকে নজরে আসলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেতে দাঁড়িয়েছে। ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? সিদ্দিক আকবর জবাব দিয়ে দিলেন, আল্লাহ নবী এখানে আছে, আমি কেন দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। किस कदर फूल खिलाते हैं मदीने के हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। মাঝে মাঝে ফেসবুকের ভিডিও দেখা যায়, কারা যেন 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে বলে দেয় গোটা পৃথিবী থেকে কোরআন এবার মুছে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। এই কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বলল করোনার মতো ইসলামটাকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। কদিন আগে হেমন্ত শর্মা না কি নাম আসামের মুখ্যমন্ত্রী বলল করোনার মতো ইসলামকেও মিটিয়ে দিতে হবে। কত দাদা ঠান্ডা হয়ে গেল, ও তো কোথাকারের কে? আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ
ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে আগা তোমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা নুরিন মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, এমন একটা মাহফিল আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার আমার সম্মানকে আল্লাহ এত আলা করেছেন, ইজ্জত আল্লাহ পাক এতটাই আলা করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফ 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ জিকির করেছেন। চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছে, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وأولي القسم। আল্লাহ তিনি কসম খাচ্ছেন, 3 ফলের কসম খেয়েছেন, জৈতুনের কসম খেয়েছেন, আর তুর পাহাড় তুর সিনিন, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ের উপরে আল্লাহ তাওরাত কিতাবটা আল্লাহ নাযিল করে ওই পাহাড়ের কসম আল্লাহ খেলেন। 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, মানে যে শহরে আল্লাহ আমাদের হুজুরকে পাঠিয়েছেন ওই শহরটার কসম আল্লাহ খেয়েছেন। এই 4টের কসমের পরে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ সবথেকে সুন্দর আল্লাহ, মানুষকে উত্তম তরিকায় আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে মানুষকে আমি সবথেকে সুন্দর করে বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই মানুষের মধ্যে আল্লাহ হুজুরকে বানিয়েছেন। হুজুর যেন নয় ফারিস্তা নয়, হুজুর কিন্তু মানুষ। তবে আবার আমাদের মতন ভাই বোন, আবু দাউদ শরীফের রওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মিসলি, আমি নবী তোমাদের মধ্যে আমার অনুরূপ কে আছে। আরেকটা রওয়ায়াত ওটা আবু দাউদ শরীফে হুজুর বলে লাস্তু কাহাদিম মিনকুম, মানে আমি নবী তোমাদের কারোর মতো নয়, মানে তোমরা আমার মতো নয়, আমি তোমাদের মতো নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হুজুরে ভালোবাসা আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে, যাদের উপর আল্লাহ 30 পারা কোরআন শরীফটাকে নাজিল করলেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে জালিকাল কিতাব, এই জালিকা তাফসীর হচ্ছে হাযাল কিতাব, মানে জালিকা মানে ওই, হাযা মানে এই। আল্লাহ যে বলেন জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছে লা রাইবা ফি মানে সন্দেহ নাই, তারপরেই ভালোবেসে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করেছি। বললেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে ফেসবুকের ভিডিও দেখা যায়, কারা যেন 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে বলে দেয় গোটা পৃথিবী থেকে কোরআন এবার মুছে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। এই কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বলল করোনার মতো ইসলামটাকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। কদিন আগে হেমন্ত শর্মা না কি নাম আসামের মুখ্যমন্ত্রী বলল করোনার মতো ইসলামকেও মিটিয়ে দিতে হবে। কত দাদা ঠান্ডা হয়ে গেল। ও তো কোথাকারের কে? নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, উতবা, সাইবা, শিবা সব তেল হয়ে গেছে, আজ ইসলাম জিন্দা আছে। জোরে বলে, আলিফকে জোরে বলা গেল না। উনি বলে 3টে পৃষ্ঠা ছিঁড়ে কোরআন মিটাবে। ওদের জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছে। জোরে বলে। আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি। আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ আমার নবীর উপর দিয়েছে, তার আগে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআন নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন আল্লাহ হুজুরের উপর দিয়েছে। পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। পাহাড়ের নাম জাবালে নূর, গুহাটার নাম হলো গারে হেরা। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের উপর কোরআন দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এত ইজ্জত নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, হয় কারো জায়গা আসহাবুল ইয়ামিন মানে জান্নাতি, আর কারো জায়গা আসহাবুশ শিমাল মানে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী দুটো কিন্তু এক না। ওটাও আল্লাহ বলেছে সূরা হাশর, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমত আলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো নি একটু ঘরে যা, শুধু এসে অশুনে চলে গেলে হয় না। মাহফিল এলাকায় আল্লাহর রহমত কম হয় না। বাদুরিয়া, জঙ্গলপুর, যদুর এইসব এলাকায় মাহফিল কম হয়। পাশেই তো আমাদের চাঁদপুর দরবার, দাদা হুজুরের কলিজার টুকরা শুয়ে আছেন, রুহানি আওলা খলিফা চাঁদপুরি হুজুর আছেন। সুবহানাল্লাহ বলে। মাহফিল এলাকায় কম হয়, দরবারে আবার 2 দিন ব্যাপী মাহফিল হয়। ঠিক না? মানার জায়গাটা আমাদের অভাব হয়ে গেছে। শোনার জায়গা কম নয়, মানার জায়গা কম। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তবে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মানবে। আল্লাহ বলেছেন ইহবিবকুমুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। যারা বলবে না সুবহানাল্লাহ। আর ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফও করে দেব। শর্ত একটা, নিয়ামত দুটো।
সুবহানাল্লাহ বলবেন না? শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। অপর আরেকটা আয়াতে এসেছে মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। বলুন না সুবহানাল্লাহ। শর্ত একটা, হুজুরের ইত্তেবা। নিয়ামত দুটো, একটা হলো ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদের ভালোবাসবো। আরেকটা নিয়ামত হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুরকে ভালোবাসা দুটো নিয়ামত পাওয়া যাবে। আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করবেন। শর্ত ওদের জন্য যারা হুজুরকে ভালোবাসবে, সেই হুজুরের মোহাব্বত তৈরি করে। জানার ভালোবাসা সাহাবারা তৈরি করেছে, জানার প্রেম হুজুরে সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি হয়ে যায়, দিনের জন্য জীবনের কুরবানি দিয়ে দিয়েছে। আহা হুজুর, এই দিনের জন্য আমাদের নবী কম কষ্ট করেন। আল্লাহ নবীকে কাফেররা মেরেছে, বলেন না নাউযুবিল্লাহ। হুজুরের নূরের দানদানটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। হুজুরের উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। লোহার হেলমেটের উপর হুজুরের আঘাত করেছিল, হেলমেটটা ভেঙে লোহার টুকরো হুজুরের শির মোবারকে গিতে গিয়েছে। এই দিন প্রচারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন সবথেকে বেশি কোনটা? আমার হুজুরের খালি নূরের চোখ দিয়ে পানি পড়াচ্ছে। আয়েশা, জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিনটা হলো তায়েফ। হুজুর 10 দিন তায়েফে ছিলেন, আর তোমার হুজুরকে মেরেছিল। আহা, আমার হুজুরের নূরের বাদান শরীর ফেটে রক্ত বন্ধ হয়ে জুব্বা ভিজে গিয়ে গায়ে চেপটে গিয়েছিল। ওহ, যারা হাজি আছে জিজ্ঞাসা করবেন বা উমরা করেছেন, ওই তায়েফের মাথার উপর মসজিদ, ওই মসজিদের বাইরে একটা পাথর আজও আছে, যে পাথরটা লাল। হুজুর রক্তাক্ত অবস্থায় ওই পাথরে হেলান দিয়েছিলেন। ১৫০০ বছর চলে গিয়েছে, পাথরটা লাল এখনো কাটেনি। সুবহানাল্লাহ বললেন না? হুজুর ওই পাথরটাই হেলান দিয়েছে। হুজুর বলেছে, আয়েশা, আমার জীবনের কষ্টের দিনের মধ্যে ওটা একটা কষ্টের দিন। হুজুরকে ধাক্কা মেরেছিল আবু লাহাব। আল্লাহ নারাজ হয়ে আয়াত দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জন করেছে, মানে তার উপার্জনকৃত মালের কোনো লাভ হয়নি। আবু লাহাবের বড় গণ্ডিত হয়ে গেল। ও তোমাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল আমার নবীকে খোঁজা শুরু করে দিল। আল্লাহ নবীকে মারবে, হাতে যে পাথরটা উঠিয়ে নিল, হাতে যে পাথরটা উঠিয়ে নে কাবা শরীফের দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ পড়ে। ও যুবকে, দূর থেকে নবীকে দেখতে পায়, কাছে কাছে নবীকে দেখতে পায় না, নবীকে নজরে আসলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেতে দাঁড়িয়েছে। ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? সিদ্দিক আকবর জবাব দিয়ে দিলেন, আল্লাহ নবী এখানে আছে, আমি কেন দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দূর থেকে নবীকে দেখছে, পাথর তুলেছে মারবে, এত সাহস! আমার স্বামীর বিষয়ে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার স্বামীর হাত ধ্বংস হোক, ধ্বংস হোক আমার স্বামী। এই রাগে পাথর নিয়ে হুজুরকে মারবে, যেই কাছে কাছে গিয়েছে হুজুর দেখতে পাচ্ছে না। বললেন না সুবহানাল্লাহ? হুজুরকে কাফেররা কম অপমান করে। জাহান্নামী আবু জেহেল আমার নবীর সামনে বলেছিল, যদি দ্বিতীয়বার দেখেছি সেজদায় পড়ে নামাজ পড়ছে, ওর মাথায় আমি পা দিয়ে পিষবো। ওহ, বললেন না নাউযুবিল্লাহ? এত বড় জাহান্নামী কাফের যে আমার হুজুরের কাছে কাছে গিয়ে আল্লাহর হুকুম, আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়েছে।
সাথী সঙ্গীরা বলছে কি ব্যাপার, উল্টো দিকে আবু জেহেল বলছে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে গেলাম, আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। ওখানে এত পালক উঠছে, ছিটকে ভয়ে উল্টো দিকে পড়েছে। হুজুরকে যখন সাহাবারা বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল যদি আর আমার দিকে সামান্য আগিয়ে আসতো, ফারিস্তার আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা হুজুরকে গিয়ে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বলে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, মাঝে মাঝে সাহাবারা সামনে পিছনে ডান দিক বাম দিক ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলে দিলেন, ও আমার সাহাবারা, এই আমার এত কাছে নয়, একটু দূরে দূরে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে মাঝে মাঝে হুজুরকে ফেরেশতারাও ঘিরে নিয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা আমার হুজুরের শানই বোঝে না, এরা হুজুরের মাকামই বোঝে না। হযরত উম্মে আসিম বলেছেন, ওনার স্বামীর নাম ছিল উদবা। হযরত উদবা রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, ওনা বলতে আমার ওনার তিনটে স্ত্রী, এত খুশবু বক্ত এত ঘরের মধ্যে। কেন মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়ার ইসলামে নিষেধ আছে। যেই মেয়েটা খুশবু মেখে বাইরে যাবে, ওই খুশবু গন্ধটা শুকে ছেলেরা মেয়েটার দিকে ঘুরে ঘুরে দেখবে। ওই জন্য শরীয়তের বিধান হলো মহিলাদের খুশবু মেখে বাইরে যাওয়া যাবে না। আর মেয়েরা যেটা মাগবে সেটার রং হবে, খুশবু হবে না। ছেলেরা যেটা মাগবে ওটা রং থাকবে না, খুশবু হবে। মেয়েরা যেটা মাগবে ওর খুশবু হবে না, রং। মানে আমাদের বাড়ির মেয়েরা বোনেরা সেই কত কি মাকে না, একটু চিক 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 করে, কি বলে ওটা, কি আফসানা না কি এরা বলে না, চিক চিক, হ্যাঁ আফসানা, চিক চিক করে। তাও আবার সবার জন্য নয়, স্বামীর জন্য সাজবে। সুবহানাল্লাহ বলে। স্ত্রীদের সাজাটা হলো খালি স্বামীর জন্য। এখন তো আমাদের সমাজে স্বামীকে কি দেখে, সারা বছর ঘরে ছিঁড়া ছাড়িটা পরে ঘরে, আর বাইরে গেলে সেই দামিটা স্ত্রী গলাটা বার হচ্ছে। কথা বলে না। হুজুর বলেছে মেয়েদের যত সাজুগুজো সব স্বামীর জন্য। বলুন সুবহানাল্লাহ। স্বামীটা এক সপ্তাহ পরে সেই মাছ নিয়ে কত দূর চলে গেছে, উড়িষ্যায় মাছ দিতে গেছে। 3 মাছ কত দূরে বিক্রি, বিহারে গেল, আপনার ঝাড়খণ্ডে গিয়ে মাছ 3 মাছ বিক্রি করে এলো। এক সপ্তাহ পর ঘরে এলো, স্ত্রী সন্ধ্যেবেলায় শিরা শাড়ি পরে দাঁড়িয়ে। কেন? এক সপ্তাহ পরে স্বামীটা এলো, সাজতে পারেন না, সুন্দর শাড়ি পরে সুন্দর করে সে স্বামীর জন্য দাঁড়াতে পারেন না। স্বামী এলো, সালাম দিলেন, আল্লাহ আপনার ওপর রহমত দেবেন, স্বামীর ওপর দেবেন। সুবহানাল্লাহ বলবেন না। খালি নামাজ আর কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হয় না, এগুলো করলে আল্লাহ নামায় আমালে সওয়াব লিখে দেয়। যতক্ষণ স্বামীর সঙ্গে হেসে হেসে স্ত্রী কথা বলবে, অভদ্র কথা নয়, যতক্ষণ স্বামীর সাথে হেসে হেসে স্ত্রী কথা বলবে, আর যতক্ষণ স্বামী স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলবে, আল্লাহ রহমানুর রহিম উভয়ের ওপরে আল্লাহ তাআলা রহমতটা বর্ষণ করতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে স্ত্রী তার স্বামীর ওপর জবানে চুপ রাখে, আল্লাহ মেয়ের ওপর লানাত দেবেন। হুজুর মেরাজ শরীফে গিয়ে দেখেছিলেন জাহান্নামে মেয়েদের সংখ্যাটা বেশি। জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বলেছিলেন, হুজুর মেয়েরা জাহান্নামে আসার কারণ বেশি হওয়ার কারণ হলো স্বামীদের অবদ্ধ হবে। যে স্ত্রীটা স্বামীর সাথে বিয়াদবি করে, ওই স্ত্রীর উপর আল্লাহ লানাত, আল্লাহ ওই স্ত্রীটাকে জাহান্নামী স্ত্রী। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এগুলো আমাদের গুণগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী, ওনার 3 জন স্ত্রী বলে আমরা এত খুশবু মাখতাম ঘরের মধ্যে। যখন হুজুরের সাহাবী হযরতে উতবা আসতেন, ওনার খুশবুর কাছে আমাদের খুশবু টেক্কাই খেত না, কিন্তু আমরা ওনাকে খুশবু মাখতে দেখি না।
কিতাব এসেছে হযরত উতবা একদিন অসুস্থ ছিলেন, এই গায়ে একটা চাদর দিয়ে শুয়েছিলেন। হুজুর ওনার এই অসুস্থতা দেখতে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বসে খোঁজ খবর নিয়ে হুজুর নূরের মুখ থেকে থুতু শরীফটা হাতের মধ্যে নিয়েছিলেন। থুতু শরীফ নিয়ে দুটো হাতে মাখিয়ে ওই চাদরের মধ্যে হাতটা দিয়ে শরীরে হুজুরটা হাতটা বুলিয়ে দিয়েছিলেন। মরণের আগে পর্যন্ত হযরত উতবার শরীর থেকে এত খুশবু বার হতো, মানুষ এই খুশবুতে মোহিত হয়ে দেওয়ানা হয়ে যেত। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এরা হুজুরের শানই বোঝেন, আল্লাহ আর হুজুর এত আলাদা মাকাম করেছেন, এত আলাদা। ইসলামের প্রথম যুদ্ধ বদর, যুদ্ধ করতে গিয়ে দুশমনদের তলোয়ারের আঘাতে একজন সাহাবীর এই মাঝখানটাই লেগে, কাঁধের মাঝখানে লেগে দুটো হাত দুদিকে হয়ে গেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো হাতকে আবার এক জায়গায় দিয়ে দোয়া করে দিলেন, যেমন কার শরীর আল্লাহ তেমন আবার ঠিক করে দিলেন। বলবেন আলহামদুলিল্লাহ। সে হুজুরের ভালোবাসা মহব্বত তৈরি করেন দিনের জন্য। হুজুরের সাহাবারা কম মেহনত করে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মহিলাটি জীবন দিয়েছিলেন, কি নাম বলেন তো? একজন মেয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন প্রথম, কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ? মেয়েদের মন কিন্তু নরম, মেয়েদের মন ছেলেদের থেকে অনেক নরম, তারপরও কাফেররা ইসলামের নূর থেকে সরাতে পারে না। হযরতে সুমাইয়াকে নিয়ে চলে যাওয়া হলো। ও জমাকে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনে টেনে নিয়ে চলে গেলেন বেঈমান কাফেরের দলগুলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এতটা জুলুম শুরু করে দিল, এতটা অত্যাচার শুরু করে দিল। হযরতে সুমাইয়া জানিয়ে দিয়ে, আমি সুমাইয়াকে যত কষ্ট দাও না কেন, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল হযরতে আম্মার, ওনার স্বামীর নাম ছিল হযরতে ইয়াসিন। হযরতে আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী খানদানের জন্য দোয়া করে দিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও ইয়াসির খানদানের সদস্যরা, ও ইয়াসির খানদানেরা, আমি নবী দুনিয়া সাজা দিতে পারলাম না, দুনিয়া বদলা দিতে পারলাম না, তোমাদের সাজা খারাপ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় তোমাদের সাজা দিতে পারে, এই সাজা আল্লাহ তোমাদের জন্য আখিরাতে আল্লাহ জমা রেখে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুমা জানাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে ওনার শরীরে দিয়ে রাখতো। শরীরে এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাটা দিন ওইখানটায় ঘুরতে ফিরতে নজর চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? শরীরে নরম চামড়ায় এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাদিন ওখানে আমাদের নজর থাকে। আহা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে গায়ে দিয়ে রাখতো। মাঝে মাঝে কষ্টের ছোটে জ্ঞান হারিয়ে ফেলতে, তারপরে ইমানের নূর অন্তর থেকে মুছতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোমরে গোস্ত ছিল না। উলামা হযরতরা জানেন, ওনার জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। হযরত খাব্বাব একজন যুবক সাহাবী, হুজুর কোমরে গোস্ত নয় গর্ত হয়েছিল। উনি ছিলেন একটা ইহুদি মেয়ের খাদেম। উনি মুসলমান হলে মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরটায় দিয়ে রাখতেন। ওই লোহার গরমে কোমরের গোস্ত গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওমর ফারুক জিজ্ঞাসা করেছে, এই খাব্বাব, কি বাবা তোমার কোমরে গর্ত হয়ে আছে? উনি ভালো করে ওমর ফারুককে দেখালেন, ওনার কোমরটা গর্ত গর্ত, গোস্ত নয়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বলছে হুজুর আমি যখন মুসলমান হয়েছিলাম মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল। হুজুর
ওই লোহার গরমে গোস্ত পানি হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমি ইমানের নূর আমি ছাড়ি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো মহাব্বত, এটা হলো প্রেম। এটা ইমানের তারিফ করি তো আল্লাহ ভালোবেসে বলেছেন আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার বন্ধু সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। ওই সাহাবাদের ঈমানের তারিফ আল্লাহ করছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরে সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা জানাকে হযরত বিলাল ইবনে রাবাহ দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। কে? বিলাল। জানাকে কৃষ্ণে কৃষ্ণে নিয়ে চলে যায়। ও জমাকে টেনে টেনে নিয়ে চলে গিয়ে এতবার মেরেছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, হে মক্কা বেদী বেঈমানে দলেরা, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি বিলাল, আমাকে এতবার তোমরা মেরেছো, শরীরের চামড়াগুলি ফেটে গিয়েছে, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। তোমাদের মনে দিকে কোনো দয়া নাই, তোমাদের মনে দিকে কোনো মায়া নাই। মক্কা কাফেরগুলি জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ, আল্লাহকে তুমি ভুলে দাও, শরিয়াত খানা তুমি ছেড়ে দাও, নবীকে তুমি ভুলে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, চামড়া ফাটা শরীরে কষ্ট অবস্থায় জানিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানে দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে চাবুকখানা ধরিয়ে দিল, হাতেতে চাবুকখানা দিয়ে দিল। ও আম্মার ইবনে ইয়াসির, এই চাবুকের বাড়ি তুমি হযরত বেলালকে মারো, তুমি বেলালকে মারো। বেলাল যে মুসলমান হয়ে গিয়েছে, তখনও পর্যন্ত হযরত আম্মারের মুসলমান হওয়াটা কাফেররা জানতো না। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালের কাছে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গিয়ে চোখ পড়া পানি লেখালেন, হযরত আম্মারকে জানিয়ে দিল, ও হযরত আম্মার, দু চার আমাকে মেরে দাও, তা না হলে তোমাকে না মারবে, তা না হলে তোমাকে না কষ্ট দেবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকখানা ছুঁড়ে ফেলে দেন, চিৎকার দিয়ে জানিয়ে দেন, চিৎকার দিয়ে শুনিয়ে দেন, এ মক্কা বেদী বেঈমানে দলেরা, হযরত বেলাল একা মুসলমান নয়, আমি আম্মার, আমিও হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একা মুসলমান নয়, আমিও মুসলমান। এ কাফেরের দলেরা, কত মারতে পারিস, আমি আম্মার এতদিন লুকিয়েছেন, আজ আর লুকিয়ে নয়। হযরত বেলাল সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারে, আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সাহাবাদের ঈমান। এটা হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম হামামা। এক বর্ণনা এসেছে যে ওনার মা ছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া। আর আরেকটা জায়গায় এসেছে ওনার মা ওই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, রাজকন্যা ছিলেন বিলাল হুজুরের মা হামামা। আব্রাহা 570 খ্রিস্টাব্দে যিনি কাবা শরীফ ভাঙতে এসেছিল, 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা, কোনটা বলেন তো? একটুখানি ত্রিপুরে তো মাশাআল্লাহ লোকজন ভালোই বসে থাকে সারা রাত, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের অর্ধ এলাকার একটা ঐতিহাসিক মাহফিল এটা, আলহামদুলিল্লাহ বললেন না? হযরত বেলাল, ওনার মায়ের নাম হলো হামামা। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা। ফিল মানে হাতি, আরবিতে ফিল হাতিকে বলে, ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরা ফিল আল্লাহ নাযিল করে দিলেন, হাতির সূরা। 13টা হাতি নিয়ে এসেছে, আর 60,000 সৈন্য। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম ছিল সানা। এই ইয়েমেন এর রাজধানী সানা। এই সানাতে আব্রাহা বাদশাটা গির্জা তৈরি করেছে, গির্জা। গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে দিল কাবা শরীফে আর ফিরে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে এবার ইবাদত হবে। এটা আরবের লোক একটু ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গিয়ে বলল এই আব্রাহা বাদশাকে শাস্তি দিতে হবে। কি হবে? দুটো বর্ণনা, একটা বর্ণনায় ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল। সূরা ফিলের যদি শানে নজুল আপনি দেখেন, সূরা ফিলের যদি তাফসীরের উপরে যেটা ফলো করে, উলামা হাজরাতরা জানেন এগুলো, সাধারণ লোক যদি দেখতে চায় সূরা ফিলের শানে নজুল দেখলে বুঝতে পারবেন। আর একটা বর্ণনা এই মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল আরবরা। আব্রাহা বাদশা রেগে গেছিল 525 খ্রিস্টাব্দে। রেগে গিয়ে ওই 60,000 সৈন্য 13টা হাতি নিয়ে 570 ভালো হয়েছে কাবা ভাঙবে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দল দল। আমরা ভাবি ওই পাখিটার নাম আবাবিল, কিন্তু আবাবিল মানে হলো দল দল। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, পাখিটার নাম তেমন লেখা হয় না, ওই জন্য পাখিটাকে আবাবিল হিসাবে চিহ্নিত করা হয়। তবে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দল দল। পাখিটার নাম নাই, পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। পাখিটার সাইজ ছিল ঠিক চড়ুই পাখির মতন ছোট ছোট, আর এক একটা পাখি 3টা করে পাথর বহন করেছিল। এক একটা পাখি 3টা করে পাথর। আল্লাহর গজব যেখানে হয় ওখানকার দেখা লাগে না, গজব যেটা আল্লাহ দিচ্ছেন জিনিসগুলো কত বড়। গজব একটা যদি বালুর টুকরা দিয়েও যদি আল্লাহ দেন ওটাও গজব। এক টুকরা বালিতে আল্লাহ পাক এলাকা পুরো তাওয়া করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন, বলুন আলহামদুলিল্লাহ। এই চতুর্দিকে দেখছেন না, খালি তরকাচ্ছে, লাপাচ্ছে। এক সপ্তাহ আগে খবর এলো 3 জন ডক্টরের কাছ থেকে ওই 300 কেজি কি বার হয়েছে, আইডিএস। আমি যে বুঝতে কি নাম বলে, আর দিয়ে না আই, আর ফর রিপাবলিক, তাই তো? বলেন তো, আপনি ওপরটা চলে আসেন। ওই চেয়ারে হবে না আপনার, এখানে আসেন। এই চেয়ারগুলো না এখন আগার মজবুত হচ্ছে না, এখানে আসেন, আসেন না। আপনারাই তো তৈরি করছেন চেয়ার কোন এলাকায়, ওই ভাঙা চোরা সব জড়ো করে সেই কি করে দিয়ে ওই 80 টাকায় চেয়ার ছেড়েছে। এই আগের মতন আর কোনো আছে? ওগুলো এক এক জায়গায় মালদায় গেলে 50 টাকায় বিক্রি হয়। 50 টাকা চেয়ার আগে ছিল, 400 টাকা করে পিস ছিল আগে। মানে কি ওই যা পাচ্ছে ভাঙা চোরা গুড়িয়া বলে, ওইগুলো মেশিনে দিয়ে পুরো পেস্টিং করে সে দানা দানা বার হচ্ছে, ওই দিয়ে তৈরি করে বেঁচে দিচ্ছে। আগের গুলো দেখবেন এগুলো মজবুত না। আমাদের আমি নিজে এক জায়গায় বসে দেখি 4টে ঠ্যাং 4 হয়ে গেছে। এই শরীরে যদি ওই হয়, ওই শরীরে কি হবে? এত মোটা শরীরে যদি এই হয়, আপনার মোটা শরীরটাই কি হবে আপনি জানেন কি হবে? ওই যে রিক্সে বসবেন এমন চেয়ারগুলোতে, হাতলটায় বসবেন। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আর চেয়ার থেকে বসতে অভ্যাতে লেগে আল্লাহ, খুব কঠিন জিনিস এগুলো। যখন চেয়ার বসবেন বিয়ে বাড়ি থেকে ধরে চেক করে নেবেন, তলায় ফাটা থাকে অনেক সময়, ঠিক না? ভুল বলছি? কম দামি চেয়ার বাজারে বিক্রি হচ্ছে, অজ্ঞাতে পড়ে গেলে একটুখানি চোটে অনেক কিছু হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ প্রত্যেকে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই ডক্টর 3টে ডক্টরের কাছ থেকে বলো 300 কেজি আরডিএস নাকি বার হয়েছে। আজকে বলছে ওটা ওই নয়, ইউপির পুলিশ খোলাসা করছে। নিতে থাকে, আমি ফালতু বলিনি, ও মিডিয়া হচ্ছে, বুঝতে পারেন না? মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী নিউজ অনেক ভাইরাল, মোহাম্মদ অমুক নিউজ অনেক ভাইরাল, কথা বুঝতে পারেন না? নিউজ অনেক ভাইরাল, চতুর্দিকে হই হই সব। ওই মিডিয়া যারা সাংবাদিক ওই মাইকেলে ছুটছে দেখছেন না? দেখেন
মিডিয়া আবার ছোটাছুটি কবে থেকে শুরু করলো, কাজ খুঁজে পায় না, কাজ কম। কদিন আগে আপনাদের এই পাশে চাপড়া, কদিন আগে আপনাদের পাশে চাপড়া নাই, চাপড়া কথা বলে না, চাপড়া কিছুটা দূরে দেখেন থেকে ওই হাবড়া দিয়ে বার হয়ে গেছে চাপড়া, এই চাপড়ার ওখানে সরস্বতী, হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিয়েছে, জানেন? আপনার খবর রাখতে হবে তো, খালি টিকটক আর ফেসবুকে ব্যস্ত হলে হবে না, এগুলো লিখে রাখবে, কাজ দেবে, কাজ দেবে। ওই প্রশ্ন করে দেখেন, তুমি ভারতীয় না বাংলাদেশি, তোকে কেউ অধিকার দিয়েছে? আমি ভারতে বাংলাদেশি। তুই কি? নির্বাচন কমিশনার আমার কাগজ সাবমিট না করতে পারে তখন নির্বাচন কমিশনাতে আমার উপরে আইন লাগু হবে। তুমি আমাকে প্রশ্ন করছো কার্ড দেখাও, আমি তোমাকে বলছি তোমার কার্ড আমাকে দেখাও, কে তুমি? এবারে লিখলো বাংলাদেশের একটা লোক আমাদের নাগরিকতার প্রমাণের জন্য বিএলও পদে দায়িত্ব পেয়েছে। কত হাস্যকর ব্যাপার বলেন, ভারতীয় লোক নিজের নাগরিকতা প্রমাণ দেবে বাংলাদেশের লোকের কাছে, কখন হাসি লাগছে না? কি মজাক শুরু হয়ে গেছে। কদিন আগে এই হাবড়া পাশে চাপড়া, ওখানে হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিল। কে ধরা পড়লো জানেন? প্রসেনজিৎ ঘোষ বলে। মুসলমানদের নাম গুনে এমন কবে থেকে শুরু হয়ে গেল? মুসলমান এমন নাম কবে থেকে রাখলো? আমাদের দিয়ে মুসলমান এমন না রাখেন, আপনারা রাখেন না কেমন? সেই কাজ দিবে ভাঙলো, ওর নামটা বলছে নারায়ণ হালদার। মুসলমানরা নারায়ণ হালদার কবে থেকে নাম রাখা শুরু করলো? কথা বলে না? হ্যাঁ গো দেখ, আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন রে ভাই? আমাদের হিন্দু মুসলমানের ঝগড়া নাই তো, আমাদের কোন অশান্তি নাই তো, মেলবন্ধন, ভালোবাসা, ভ্রাতৃত্ব সবই তো আমাদের আছে, ঠিক না? ভুল বলছি? কত জায়গায় জলসা হয়, হিন্দু ভাইরা থাকে বলে সেখানে চিকেন করে, কত জায়গায় ভেজ বিরিয়ানি করে। কেন? সবাই মিলে কাঁধে কাঁধে, একদিন যদি বিফ নাই খাই তারা বলে হুজুর বাজারের জলসা, বিফ নাই খাই, না খেলে ভেজ বিরিয়ানি করে দিল, ফ্রাইড রাইস করে দিল, কোথায় চিকেনে বিরিয়ানি করে। কেন? ভ্রাতৃত্ব, মেলবন্ধন, একে অপরের প্রতি এই সহনশীলতা, ঠিক না? ভুল বলছি? আমাদের ঝগড়া নাই তো, কই আমাদের অশান্তি নাই তো। 3 নম্বর লোকটা কোথা থেকে ঝগড়া লাগাতে চলে? এই 3 নম্বর লোকগুলো যদি শাইস্তানা করতে পারি, খবর আছে আমাদের, বাঁচতেও দেবে না এরা আমাদের। বাংলায় কিছু মন্ত্রী বলে, যারা বাংলাদেশ থেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের এসেছো চিন্তা না, ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নাকি, কি বলে বাংলারটা হিন্দু ভাইগুলোর সাথে খেলছে, বলে কোনো চিন্তা না, সব হয়ে যাবে। আর ওদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সম্মানীয় শ্রী অমিত শাহ, ওই চেয়ারটাকে সম্মান করতে হবে, ওনাকে নাই করতে পারে। আমাদের শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার, ওনাকে ব্যক্তিগত আমাকে আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু চেয়ারটার জন্য আমাকে সম্মান করতেই হবে। যাই বলে প্রাইম মিনিস্টার হিসাবে ওনাকে মানতে তো আমাদের হবেই হবে, ঠিক না? ভুল বলছি? ওনাকে ব্যক্তিগত ভালো নাও লাগতে পারে আমার, কিন্তু চেয়ারটার জন্য সম্মান তো ওনাকে দিতে নাই তো অসুবিধা। আমি দেশের নাগরিক, আমার দেশের প্রাইম মিনিস্টারকে না সম্মান দিলে ওটা তো ভুল হয়ে যায় একটুখানি। অমিত শাহ বলে দিচ্ছে ভারত ধর্মশালা নাই, যে খুশি এসে নাগরিকতা পেয়ে যাবে। দুটো কথা কেমন দুদিকে বলে বিপরীত গতিতে ছুটছে, দুটো কথা বিপরীত গতিতে ছুটছে। আজকে দেখলাম ওই কাকদ্বীপে নিউজ হয়েছে, 400 টাকা করে নিচ্ছে, বলছে এনআরসির ফর্ম ফিল আপ করে দিচ্ছি, দেশের নাগরিক পেয়ে যাবে, স্লিপ দিচ্ছে না। একটা নিউজে দেখলাম আজকে আস্তে আস্তে কিভাবে মানুষের সঙ্গে মজাক চলছে, দেখেন হিন্দু ভাইগুলোকে নিয়ে কিভাবে খেলছে। আমরাও চাই না যে আমার সমাজের আমার কিনা একটা হিন্দু ভাই কষ্ট পায়, ঠিক না? ভুল বলছি? এটা আমরা আশাবাদী না, না আমরা আশাবাদী নয়। আমার দেশের আমার রাজ্যের একটা পরিচিত নাগরিকের কষ্ট, এটা আমরা আশাবাদী নয়। কিন্তু মুসলিমকে তো মজা নিবার কি আছে? বেশি মজা মুসলমানকে নিয়ে নাও নাই। উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। চলে বলে আসামে 3 বার এনআরসি হয়েছে, ডিটেনশন ক্যাম্পে যদি 2 লক্ষ হিন্দু যায়, 14 লক্ষ অন্যজন গেছে। ঠিক না? ভুল বলছি? ওরা ভেবেছিল 14 লক্ষ মুসলমান, 2 লক্ষ অন্যজন আসবে, পাল্টি খেয়ে গেছে।
2 লক্ষ মুসলিম কি 3 লক্ষ মুসলিম 14-15 লক্ষ অন্যজন, মানে সবসময় খালি ইসলামকে ঘৃণার চোখে দেখে। কেন রে ভাই? আমি তো আপনাকে ঘৃণার চোখে দেখি, আমার হুজুর তো আমাকে আপনাদের ঘৃণার চোখে দেখতে মানা করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমান যদি আবু দাউদ শরীফের রিওয়ায়াত একটা অমুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপর জুলুম করে, হুজুর বলেছেন কিয়ামতে ওই মুসলিমের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে আমি নবী মুসলিমের বিরুদ্ধে বিচার চালাবো। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আরেকটা রিওয়ায়াত এটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিয়াসত তার কিতাব বুখারী শরীফের রিওয়ায়াত, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাত ওয়া ইন্নার রিয়াহাতা তুজাতু মিন মাসিরাতি 40 আমা। হুজুর বলে, যদি কোনো মুসলিম চুক্তি আবদ্ধ হয়ে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, তারপরে মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারি বলে দি ইসলাম উগ্র পড়া। কি রে, এই কি অত্যাচার, এই কি জুলুম! আমরা গত কয়েক মাস আগে দেখেছি রাজধানী সহ বিভিন্ন রেলের লাঠি মেরে মেরে কাঁচগুলো কারা ভেঙেছে। দেখেন না আপনারা? এরা কি প্রোগ্রাম ছিল, ফেরার সময় গেট খুলে নেবে বলে এসি রুমের কাঁচগুলো ভাঙছিল, নেট করলে এক্ষুনি পেয়ে যাবে। আমরা দেখেছি আরপিএফ, জিআরপিএফ, বিএসএফ অফিসারগুলোকে তারা রাস্তায় ধরে ধরে পিটিয়েছে, লাঠি জুটা মেরেছে, ওটা আমরা দেখেছি। আমরা আমাদের করে সম্প্রীতি দেখাতে শোনা, সম্প্রীতির বার্তা আমার হুজুর আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলুন। আর জোরে বলা গেল না? আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মিথ্যা খবর ছড়িয়ে গেল, ইউপির পুলিশ যে বললো ওটা আরডিএস নাকি, ওটা নয়, ওটা অন্য জিনিস। ওই মেনস্ট্রিম মিডিয়া ওটা তো ওইভাবে প্রচার করছে না, করেছে দেখেছে, যেটা দুর্নাম করার করে দিয়েছে, আর হচ্ছে না। আর একটা রিপোর্ট উঠছি মাঝে মাঝে দেখছি কিছু কিছু ছোট ছোট মিডিয়া যে ওই গাড়িটা ওটা নাকি সিএনজি ব্লাস্ট হয়েছে বলছে। এটা একটা রিপোর্ট আজকে শুনলাম। সত্য মিথ্যা আমি এটা নয় যে কোনো মুসলমান ধরা, না না, মুসলিম ধরা পড়লে শাস্তি দেন, কেন করবে? কে অধিকার দিতে মুসলমানটাকে অন্যায় করা? কোন যদি মুসলমান এই কর্ম যদি করে অবশ্যই তার শাস্তি দেন, যত কঠিন শাস্তি দেন, আমরা বলছি দেন। কে অধিকার দিতে? মুসলিম বলে ঠাট পেয়ে গেল? না না, যাই হোক অন্যায় করলে শাস্তি দেন, অন্যায় তার শাস্তি দেন। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন।